নমস্কার বন্ধুরা, তোমাদের পরিযায়ী পাখি পূজা চলে এসেছি একটি ক্যাবিন ক্রু রিলেটেড ভিডিও নিয়ে। তো তোমরা আমাকে অনেকেই কমেন্টে অনেক প্রশ্ন করো, তো সবারই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আমি, আর সবারই প্রশ্নের উত্তর দিয়েওছি। আর তার মধ্যে যদি কারোর প্রশ্ন মিস করে যায় তার জন্য আমি সত্যি খুব দুঃখিত। আর একটা প্রশ্ন দেখলাম বারবার উঠে এসেছে, সেটা হচ্ছে যে ক্যাবিন ক্রু মানে ইন্টারভিউ দেওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া লাগে, ক্যাবিন ক্রু হতে গেলে কী কী কোয়ালিফিকেশান লাগে। তো তাই ভাবলাম একটা ভিডিওই বানিয়ে দিই। তাই আমার টপিক ক্যাবিন ক্রু হতে গেলে কী কী কোয়ালিফিকেশান লাগে, ক্যাবিন ক্রুর ইন্টারভিউর জন্য কী কী ক্রাইটেরিয়া লাগে। তো আমার ভিডিওটাকে প্রথমেই দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। প্রথম ভাগে আমি এটাই বলবো যে ক্যাবিন ক্রুর ইন্টারভিউ দেওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া লাগে, আর সেকেন্ড পার্টে আমি বলবো যে ক্যাবিন ক্রু হওয়ার জন্য কী কী কোয়ালিফিকেশান লাগে। তো প্রথমেই বলি, চারটে বেসিক ক্রাইটেরিয়া লাগে ক্যাবিন ক্রুর ইন্টারভিউ দেওয়ার জন্য। সেই চারটে ক্রাইটেরিয়া হচ্ছে, প্রথমে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেকেন্ড হচ্ছে এজ, থার্ড হচ্ছে হাইট, অ্যান্ড ফোর্থ বিএমআই। তো এই চারটে ক্রাইটেরিয়া যদি কেউ ফুলফিল করতে পারে, যে কেউ ক্যাবিন ক্রুর ইন্টারভিউ দিতে পারে। তো এই চারটে ক্রাইটেরিয়া প্রথমে বলি যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগে 12th পাস ইন এনি স্ট্রিম, যে কোনো শাখায়, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো শাখায়, বায়োসায়েন্স বা আর যা যা শাখা আছে যে কোনো শাখায় 12th পাস মিনিমাম কোয়ালিফিকেশান। আর সেকেন্ড আসি এজ, এজ হচ্ছে 18 to 27 ইয়ার্স। আর ফর এক্সপিরিয়েন্স গ্রুপ 35 ইয়ার্স। মানে তুমি যদি কোনো এয়ারলাইনে, ধরো একটা এয়ারলাইনে তুমি জব করছো, করতে করতে তোমার মনে হলো অন্য এয়ারলাইনে তুমি ট্রাই করবে ইন্টারভিউর জন্য, তো তোমার এজ লিমিট তখন হবে 35 ইয়ার্স ম্যাক্সিমাম। মানে 35 ইয়ার্স পর্যন্ত তুমি ইন্টারভিউ দিতে পারবে। আর ফ্রেশার্সদের জন্য 18 to 27 ইয়ার্স এজ গেল। এবার আসি হাইট। হাইট হচ্ছে ফিমেলদের জন্য মিনিমাম 155 সেন্টিমিটার, 155 সেন্টিমিটার ফর ফিমেল। আর মেল 170 সেন্টিমিটার্স মিনিমাম। সেন্টিমিটার, ভালো করে কথাটা শুনে রাখবে, সেন্টিমিটার। কেননা এখানে ইঞ্চেস, ফুট এগুলো দিয়ে মাপা হয় না, আমাদের এখানে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে হাইট মাপা হয় সেন্টিমিটার ইউনিটে। তো 155 সেন্টিমিটার অ্যারাউন্ড 5 ফুট 2 ইঞ্চি হবে, মানে জাস্ট একটা রাফ আইডিয়া দেওয়ার জন্য বলছি, তো এটাকেই ধরে নিও না। তো 155 সেন্টিমিটার মিনিমাম। এবার আসি, মিনিমাম এটা আছে ঠিকই, কিন্তু আমাদের ইন্ডিয়ান এভিয়েশনে যতগুলো এয়ারলাইন আছে তার মধ্যে সবচেয়ে মিনিমাম হাইট ক্রাইটেরিয়া হচ্ছে 155 সেন্টিমিটার। তার মানে এই নয় সব এয়ারলাইনে মিনিমাম 155 সেন্টিমিটার। তো কোনো এয়ারলাইনে 158 সেন্টিমিটার থেকে শুরু হয়, কোনো এয়ারলাইনে 160 সেন্টিমিটার থেকে শুরু হয়। এবার এয়ারলাইনের উপর ডিপেন্ড করছে হাইট ক্রাইটেরিয়া ওদের কত। তো পুরো ইন্ডিয়ান এভিয়েশনের মধ্যে সবচেয়ে কম হাইট ক্রাইটেরিয়া হচ্ছে 155 সেন্টিমিটার। আর ছেলেদের জন্য 170 সেন্টিমিটার। এবার অনেকের মনে অনেক প্রশ্ন থাকে যে আমার 153, 154 সেন্টিমিটার, বা ছেলেদের 1-2 ইঞ্চি কম। মেন ব্যাপার হচ্ছে 1-2 ইঞ্চি কম, নট ইঞ্চি, সেন্টিমিটার, 1-2 সেন্টিমিটার কম। তো তাদের মনে প্রশ্ন থাকে, তাহলে আমরা কি ইন্টারভিউ দিতে পারবো না? তো সেখানে আমি সাজেস্ট করবো অবশ্যই ইন্টারভিউ দিতে যাও। কেননা অনেক সময় হয় তোমার মধ্যে যদি কনফিডেন্স থাকে, তুমি যদি ভালোভাবে ইন্টারভিউ দিতে পারো, তো 1-2 সেন্টিমিটার মাঝে মাঝে ম্যাটার করে না। কিন্তু হাইটটা সত্যি সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ম্যাটার করে। কিন্তু একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে লেখা নেই যে 155 সেন্টিমিটার মানে 155 সেন্টিমিটারই হতে হবে, এরকম কোনো রুল নেই। এটা এয়ারলাইন ঠিক করে মানে তাদের হাইটের ক্রাইটেরিয়া কতটা রাখবে। তো সেই সময় এইচআর ডিসাইড করবে। তোমার মধ্যে যদি সেরকম কনফিডেন্স দেখে, তোমার মধ্যে যদি সেরকম পজিটিভ অ্যাটিটিউড দেখে, তো তোমার 1-2 সেন্টিমিটার হাইট কম হলেও কিন্তু তোমার সিলেকশনের চান্স আছে। তো এখানে নেগেটিভ ফিল করার কিছু নেই, তো ইন্টারভিউটা দিতে যেতে পারো। হাইট গেল। এবার আসে বিএমআই। বিএমআই জিনিসটা কি? বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স, মানে হাইট অনুযায়ী আমাদের ওয়েট কতটা থাকার দরকার। ওয়েটটা খুবই ম্যাটার করে আমাদের এয়ারলাইন জবেতে। তো হাইট অনুযায়ী ওয়েট কতটা হবে। তো বিএমআই জিনিসটা ক্যালকুলেট করার জন্য খুব সহজ পদ্ধতি হচ্ছে, গুগলে যাও, বিএমআই ক্যালকুলেটর সার্চ করো, ওখানে গিয়ে তোমার সেন্টিমিটারে হাইট কত হচ্ছে আর কত ওজন আছে সেখানে দাও, তো তোমার বিএমআই তোমাকে দেখিয়ে দেবে। তো আমাদের এখানে ক্রাইটেরিয়া হচ্ছে বিএমআই ফিমেলদের জন্য 18 to 22। তো আমাদের বিএমআইটা হতে হবে 18 থেকে 22-এর মধ্যে, আর ছেলেদের জন্য 18 to 25 বিএমআই। তো তুমি যদি নিজে ক্যালকুলেট করতে চাও বিএমআই, খুব সহজ পদ্ধতি বলে দিচ্ছি। তোমার ওজন কত কেজি ডিভাইডেড বাই তোমার হাইট ইন মিটার, মানে ধরো আমি ধরে নিচ্ছি 155 সেন্টিমিটার তোমার হাইট, মানে 1.55 মিটার, তার স্কোয়ার।
তো এটা ক্যালকুলেট করে যত আসবে সেই রেজাল্টটা 18 থেকে 22-এর মধ্যে যদি হয় তাহলে জানবে তোমার ওয়েটটা প্রপার আছে, তোমার বিএমআই প্রপার আছে। তো এই 4টে গেল বেসিক ক্রাইটেরিয়া। এই 4টে ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারলে যে কেউ ক্যাবিন ক্রুর ইন্টারভিউ দিতে পারে। এবার এই 4টে ক্রাইটেরিয়ার পিছনে নিশ্চয়ই কিছু না কিছু কারণ আছে। হাইট, কেন এত হাইট দরকার, কেন ওয়েটটা এত ইম্পর্টেন্ট, হাইটটা কেন ইম্পর্টেন্ট, কেন মানে এত কম এজে কেন ক্যাবিন ক্রু, মানে মিনিমাম এজ 18 বছর, তারপরে আমাদের এত কম এডুকেশনাল কোয়ালিফিকেশান কেন। অনেকে মনে করে যে এই মাত্র ক্লাস 12 এডুকেশন কোয়ালিফিকেশান, মিনিমাম হচ্ছে ক্লাস 12, তো মানে যারা খুব স্টুপিড হয়, যারা পড়াশোনা করে না, যাদের নলেজ কম, তারা এরকম জব করে, এরকম অনেকের ধারণা আছে। তো তোমরা যদি জানতে চাও এক্স্যাক্ট কী কী কারণ হতে পারে এর পিছনে, তো আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো একটা আলাদা ভিডিও বানিয়ে দেওয়ার। তো এবার এই পার্টটা বাদ দিই, এবার আসি যে আরও দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট ক্যাবিন ক্রু, যারা সিরিয়াসলি ক্যাবিন ক্রুর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের একটা আইডি কার্ড খুব ইম্পর্টেন্ট। আইডি কার্ড বলতে ন্যাশনাল আইডি, আধার কার্ড সবার কাছে আছে, প্যান কার্ডটাও থাকা খুব জরুরি, কেননা তুমি একটা জায়গায় জব করবে, তুমি সেখানে পেরোলে অ্যাড হবে, তো সেখানে প্যান কার্ডটা খুবই ম্যান্ডেটরি হয়ে লাগছে, মানে জব পাওয়ার পর তোমার প্যান কার্ডটা লাগবে। আরেকটা হচ্ছে পাসপোর্ট। আজকাল পাসপোর্টটা খুবই ম্যান্ডেটরি হয়ে গেছে। আমাদের সময় তো পাসপোর্ট ছাড়া ইন্টারভিউ দিতে দিত, এখন আজকাল শুনছি নাকি পাসপোর্ট ছাড়া ইন্টারভিউ দিতে দেয় না। তো পাসপোর্টটা চেষ্টা করবে অ্যাপ্লাই করে দেওয়ার জন্য। যারা সিরিয়াসলি ইন্টারভিউ দিতে চাইছো, যারা সিরিয়াসলি এই জবটার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা আগে পাসপোর্টটা তৈরি করিয়ে নিও। পাসপোর্টটা খুব ইম্পর্টেন্ট। মানে পাসপোর্ট যদি নাও থাকে, অ্যাপ্লিকেশন নাম্বারটা নিয়ে গিয়েও ইন্টারভিউ দিত আমাদের সময়। এখন কি করছে সত্যি জানা নেই, শুনলাম নাকি এখন পাসপোর্ট ছাড়া ইন্টারভিউ মানে কিছু কিছু জায়গায় ইন্টারভিউ দিতেই দিচ্ছে না। তো চেষ্টা করবে পাসপোর্টটা বানিয়ে নেওয়ার। আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইংলিশে কথা বলা। এই জিনিসটা না থাকলে তুমি ইন্টারভিউ দিতে পারবে না, কেননা আমাদের ইন্টারভিউটা ইংলিশেই হবে। আর ইন্ডিয়ান এভিয়েশনের মধ্যে কোনো এয়ারলাইনে, ইন্ডিয়ান এয়ারলাইনের মধ্যে যদি ইন্টারভিউ দিতে চাও, সেখানে হিন্দিটাও চেক করা হয়। হিন্দিতে অ্যাকচুয়ালি ইন্টারভিউ খুব রেয়ার হয়, কিন্তু মানে ডিপেন্ড করছে, এয়ারলাইন যদি মনে করে তোমাকে দিয়ে হিন্দি কোনো টেক্সট পড়তে বলতে পারে, বা তোমার ইন্ট্রোডাকশনটা হিন্দিতে দিতে বলতে পারে, ডিপেন্ড করছে এয়ারলাইনের উপরে। তো হিন্দি, ইংলিশ, মানে ইংলিশেই মেন ইন্টারভিউটা হবে, কিন্তু হিন্দিটাও জানতে হবে। এগুলো গেল একদম বেসিক ক্রাইটেরিয়া, যেগুলো না থাকলে ইন্টারভিউ দিতে পারবেন। এবার আমি আসি ভিডিওর সেকেন্ড পার্টে, যেখানে আমি বলবো যে ক্যাবিন ক্রু হওয়ার জন্য কি কি কোয়ালিফিকেশন দরকার, মানে কি কি কোয়ালিফিকেশন থাকলে একজন কে ক্যাবিন ক্রু হিসেবে ইন্টারভিউতে সিলেক্ট করা হয়। তো আমি কিছু মানে অনেক স্কিলস আছে, অনেক কোয়ালিফিকেশন আছে, তার মধ্যে মেন কিছু আমি তোমাদের সামনে তুলে ধরছি। তার মধ্যে কিছু তোমাদের মধ্যে থাকলে, সেই কোয়ালিফিকেশন যেগুলো আমি বলবো এখন, সেগুলো যদি তোমাদের মধ্যে কিছু থাকে তো খুব ভালো কথা, সেগুলোকে খুবই ভালো কথা। কিন্তু যেইগুলো তোমাদের মধ্যে খুঁজে পাবে না, সেগুলোকে ডেভেলপ করার চেষ্টা করো। ক্যাবিন ক্রু যদি হতে চাও, সেগুলোকে তোমাদের মধ্যে ডেভেলপ করার চেষ্টা করো। তো এবার প্রথমে তুমি জানলে ক্যাবিন ক্রু হওয়ার জন্য কি কি কোয়ালিফিকেশন লাগে, তার সাথে এবং তোমার মধ্যে কি কি কোয়ালিফিকেশন আছে, কি কি ডেভেলপ করতে হবে সেটা জেনে নাও। এবার ইন্টারভিউতে সেগুলো কিভাবে তুলে ধরতে হবে, কিভাবে প্রেজেন্ট করতে হবে, কি তোমার মধ্যে কি কোয়ালিফিকেশন আছে সেটা কিভাবে প্রেজেন্ট করবে সেটা আমি বলে দিচ্ছি। দুটো মেথড আছে, এক অডিও মেথড আর এক ভিডিও মেথড। ঠিক আছে, ভিডিও মানে আমরা কি জানি, আমরা দেখতে পাই যেটা, অডিও মানে যেটা শুনতে পাই। তো ইন্টারভিউয়ারের সামনে তোমার স্কিলস, কোয়ালিফিকেশন দুটো মেথডে তুলে ধরবে। তো আমি কিছু কিছু জিনিস তোমাদেরকে বলছি, অনেকেই ভুল করে, তো তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি মানে কোন জিনিসটা কোন মেথডে বলবে। যেমন কিছু কিছু কোয়ালিটিস আছে, কোয়ালিফিকেশন আছে যেইগুলো দেখানো যায়, মানে ভিডিও মেথড। যেমন প্রথমে হচ্ছে সবচেয়ে প্রথম আমি যদি বলি কনফিডেন্স। কখনো ইন্টারভিউ দিতে গিয়ে বলবে না যে আই এম ভেরি মাচ কনফিডেন্ট, কখনো বলবে না। অনেকে ইন্টারভিউ দেওয়ার সময় দেখেছি বলে আমি খুব কনফিডেন্ট। এটা বলার মানে হয় না তুমি খুব কনফিডেন্ট বলে তুমি ওই মানে ইন্টারভিউয়ারের হয় না, তুমি অ্যাটেনশনটা নিয়ে নিলে তুমি খুব কনফিডেন্ট, তখন ইন্টারভিউয়ার হয়তো তার মাথাতে এটা আসেনি যে আচ্ছা এ কনফিডেন্ট কিনা দেখি, কিন্তু সেই সময় মনে হবে আচ্ছা তুমি খুব কনফিডেন্ট, তুমি বলছো তাহলে পরীক্ষা করে দেখা যাক। তো তোমাকে তখন এক্সট্রা টাস্ক এসে পড়ে তোমার উপর। এই কনফিডেন্স জিনিসটা না মুখে বলার কথা নয়, কনফিডেন্স জিনিসটা তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তুমি তোমার কথাবার্তার মাধ্যমে প্রকাশ করতে পারবে। তো এটা বলার জিনিস না, এই জিনিসগুলো খুব বোঝা ইম্পর্টেন্ট, যে এই জিনিসগুলো দেখানোর জিনিস, যে জিনিসগুলোর কথা আমি বলছি এই জিনিসগুলো দেখানোর জিনিস, এগুলো বলার জিনিস না। পাংচুয়াল জিনিসটা চেষ্টা করবে না বলার, পাংচুয়াল জিনিসটা শো করার জিনিস। তোমাকে যেই টাইমে ইন্টারভিউতে আসার জন্য যেই টাইমটা দেওয়া হয়েছিল, তুমি সেই টাইমটার আগে এসেছো কি পরে এসেছো সেখানে তুমি দেখাতে পারবে তুমি কতটা পাংচুয়াল। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যেটা তুমি ভিডিও মেথড মানে দেখাতে পারবে, সেটা হচ্ছে গ্রুমিং।
এই জবেতে গ্রুমিংটা খুব ম্যাটার করে, মানে খুব প্রেজেন্টেবল একটা লুক ক্রিয়েট করতে হবে তোমাকে, গ্রুমিংটা খুবই ইম্পর্টেন্ট। তো সেখানে বলবে না যে আমি খুব ভালো গ্রুমিং করি, বলার দরকার নেই, তোমার ফেস দেখলেই বোঝা যাবে তুমি অ্যাপ্রোপ্রিয়েট গ্রুমিং করেছো কিনা। তো এই স্কিলগুলোকে ভিডিও মেথডে তুলে ধরবে। আরেকটা স্কিল হচ্ছে কমিউনিকেশন স্কিল, যেটাকে মানে আমার বলার দরকার নেই ইন্টারভিউয়ারকে আমার খুব ভালো কমিউনিকেশন স্কিল আছে, এটা বলার দরকার নেই, তোমার সাথে কথা বলে সে অটোমেটিক্যালি বুঝে যাবে তোমার কমিউনিকেশন স্কিলটা কেমন। ঠিক আছে, এই কিছু স্কিল গেল যেগুলো তুমি ভিডিও মেথডে দেখাবে, মানে তুলে ধরবে, সেগুলোকে দেখাবে, বলবে না মুখে। এবার কি কি স্কিল আছে যেগুলোকে মুখে বলা প্রয়োজন, কেননা সেগুলো সেই সময় দেখানো যাবে না। তারই মধ্যে আসছে তোমার 3টে স্কিল বলবো আমি। 3টে স্কিল হচ্ছে খুব ইম্পর্টেন্ট ক্যাবিন ক্রু হওয়ার জন্য। প্রথম হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি, অ্যাডজাস্টমেন্ট, মানে যে কোনো জায়গায় কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয়, কি সেটাকে বলছে অ্যাডাপ্টেবিলিটি। তো একটা ক্যাবিন ক্রু হতে গেলে তোমার মধ্যে অ্যাডাপ্টেবিলিটি প্রয়োজন। আর একটা জিনিস হচ্ছে পেশেন্স, যে জিনিসটা তুমি মুখে বলতে হবে, তুমি কোনো একটা মানে কিছু এটা দেখানোর জিনিস না, পেশেন্স জিনিসটা তোমাকে মুখে বলতে হবে যে তোমার খুব পেশেন্স আছে। তো উদাহরণ দিয়ে বলতে হবে আমি এই কাজ করেছি যেটা প্রমাণ করে যে আমার এতটা পেশেন্স আছে। আরেকটা জিনিস হচ্ছে ক্যাবিন ক্রু হতে গেলে খুব ইম্পর্টেন্ট এমপ্যাথেটিক হওয়া। এই সিম্প্যাথি কথা আমরা শুনেছি, সিম্প্যাথি মানে সহানুভূতি দেখানো, এমপ্যাথি মানে অন্যের জন্য ফিল করা। তো ক্যাবিন ক্রু হতে গেলে তোমাকে একটু এমপ্যাথেটিক হতে হবে। তো সেই জিনিসটা তুমি বলতে পারো যে আমি খুব এমপ্যাথেটিক, কেননা আমি এই কাজটা এইভাবে করেছিলাম যেটার থেকে প্রমাণিত হয় যে আমি এমপ্যাথেটিক। তো এই জিনিসগুলোকে অডিও মেথডে বলবে যে তুমি তোমার এই যে স্কিলগুলোর কথা বললাম, এবার তোমার মধ্যে এক্সট্রা আরও অন্য স্কিল থাকতে পারে যেটা ক্যাবিন ক্রু রিলেটেড। তো সেইগুলোকে খুঁজে বার করার চেষ্টা করো, যেগুলো অডিও মেথডে বলতে হবে, মানে মুখে বলতে হবে যে আমার মধ্যে এই স্কিল আছে। সেগুলো সবসময় চেষ্টা করবে একটা উদাহরণ দিয়ে বলার, যে আমি এই জিনিসটা করেছি যেটা প্রমাণ করে যে আমার মধ্যে এই স্কিলটা আছে। আর ভিডিও মেথডে তো কোনো কিছু বলার দরকার নেই, সেটা অটোমেটিক্যালি দেখতে পাওয়া যায়। তো বাস এটুকুই ছিল। আর একটা মেন ইম্পর্টেন্ট কথা, যে ক্যাবিন ক্রুর ইন্টারভিউতে তোমার নলেজ চেক করা হয় না, তোমার চেক করা হয় অ্যাটিটিউড। কেননা এখানে অলরেডি তোমার যদি অ্যাটিটিউড ঠিক থাকে, তোমার মানে তুমি যদি যোগ্য হও, তোমাকে তো ওরা তো ট্রেনিং দেবে। তো সেইখানে তুমি মানে নলেজটা বিশাল যে ম্যাটার করে তা কিন্তু না, তো অ্যাটিটিউডটা ম্যাটার করে। চেষ্টা করো অ্যাটিটিউড, সফট স্কিল এগুলোকে ডেভেলপ করার। তো বাস এটুকুই ছিল, আশা করি আমার ইনফরমেশনগুলো কাজে লাগবে। আর প্রথম পার্টে যদি ডিটেলসে জানতে চাও কেন কি না, অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো অন্য একটা ভিডিও বানিয়ে দেওয়ার। তো এখানেই শেষ করি, চলো টাটা, বাই বাই।